রমজান মাসে এই একটা আনন্দ। এই মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। ওনারা ভিডিও দেখে, ভাবলাম যে ওনাদেরকে একটু নেই আমার ভিডিওতে। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে দ্বিতীয় রমজান। মেবি এইটা আমার অফিসের এবং আমার এই কোম্পানিতে কাজ করার মেবি লাস্ট ডেট। যেহেতু রমজান মাস, তাই আমাদের কোম্পানি থেকে এই এলাকার কিছু মসজিদে আমাদের কোম্পানির একটা প্রোডাক্ট অর্ডার সেটা হচ্ছে দেওয়ার কথা ছিল গতকাল। তাই আজকে শুক্রবার একটা ভালো দিনে আমি সেটা দিতে যাচ্ছি। তো এই দোকানে রাখছিলাম, দেখি দোকানে আছে কিনা। তো এই হচ্ছে সেই জিনিসটা যেটা আমি এখন দিতে যাব। যদিও কাজটা অনেক ভালো, এটা সওয়াবের কাজ। তো 5টা 1 বাজে ইফতারের সময় হয়ে যাচ্ছে। তো আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, যখন তখন ট্রেন আসে। আর যাত্রীরা এই পাশ থেকে নেমেই হঠাৎ করে কিন্তু এই রাস্তা পার হয়। কিছুদিন আগেই একটু সামনেই মার সামনে মেয়ের এখানে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে আর কি, যেটা আসলে অনেক রিস্কি। দেখেন এই মেইন রোডের পাশে এইভাবে যখন রাস্তা পার হতে যাবে, খুব একটা রিস্কি ব্যাপার। কিন্তু এখান থেকে উঠতে গেলে দেখা যায় না ট্রেন আসতেছে কিনা। তো চলেন আমি আমার কাজে যাই, কারণ সময় খুব কম। রমজান মাসে এই একটা আনন্দ, মানে ইফতারের সময় রাস্তার ধারে যে ইফতারের ডালা নিয়ে বসে, এটাই হচ্ছে আনন্দ। লেবুর দাম মনে হয় অনেক বেশি। মামার লেবু কত করে? 50 টাকা হালি, 120 টাকা হালি পর্যন্ত গেছে এই লেবু। এই রমজান মাসে সবার আত্মশুদ্ধির মাস, সওয়াবের মাস। এই মাসে সবাই এই জুলুমটা না করুক। আমি মসজিদের সামনে চলে আসছি, উত্তর গোরান জামে মসজিদ। আমি একটু ভিতরে যাব। একটা মসজিদে শেষ, আরও আজকে 5টা মসজিদে দিতে হবে। এটা হচ্ছে পরবর্তী মসজিদ, বাইতুল হুদা জামে মসজিদ। তো এখানে এখন ঢুকবো, দেখি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মোটামুটি 5টা মসজিদে দেওয়া শেষ। এই মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। সবকটা মসজিদের চাইতে এটা অনেক বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ। ওনারা ভিডিও দেখে, ভাবলাম যে ওনাদেরকে একটু নেই আমার ভিডিওতে। তো যাই হোক, রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে সওয়াবের আশায় অনেক কিছু করা উচিত। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।